আসসালামু আলাইকুম। তারামিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, জালি কুমড়া দিয়ে মসুরের ডালের ভেজিটেবল রেসিপি। আমি প্রথমে দিয়েছি তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। এটাকে আমি সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখেন হালকা লাল হয়ে আসছে। আমি কয়েকটা তেজপাতা ছেড়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই কয়েকটা পাঁচফোড়ন দিচ্ছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন লাল হয়ে আসছে। আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এটা দিয়ে এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি রেডি করে রেখেছিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে কষায় নেব। আমি এটাকে 5 মিনিটের মতো কুক করব সুন্দর করে। দেখেন ভাজা হয়ে গেছে। আমি হালকা পরিমাণ পানি দিলাম, যেহেতু অল্প কিছু মাছের মাথা দিব। দেখেন মাথাগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে কষায় নেব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে কারো, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। এবং কষানি হয়ে গেছে। আমি এই কুমড়া জালিগুলাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলোকে অ্যাড করে দিলাম। এখন চুলা হাই হিটে রেখে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ভালো করে নেড়ে ঢেকে দেব। এত মজাদার এই সবজি, আপনি যদি একবার বাসায় এভাবে ট্রাই না করেন, অবশ্যই অনেক মিস করবেন। আমি কিন্তু ডালগুলা সিদ্ধ করে নিয়েছি, আলাদা হালকা সিদ্ধ করে নিয়েছি যেন রান্না সহজ হয়, সেই জন্য। দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমার সবজি থেকে অনেক পানি উঠছে। ডালগুলা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালগুলো অ্যাড করে দিলাম। এখন আমি কোনো প্রকারেই ঢাকনা ইউজ করব না। ঢাকনা ছাড়া সবজিটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক, ফলো করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যেন সকলেই দেখতে পারে। দেখেন আমি দেখাচ্ছি সবজির চেহারাটা কেমন হয়েছে। অসাধারণ একটা কালার হয়েছে। আমি মাছের মাথা এবং দিয়েছি মসুরের ডাল আর জালি কুমড়া। অসাধারণ